যে তোকে নিমা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী পায়ের দাফন। বলেন আমি কেমনে দেব ওই দুঃখিনী পায়ের দাফন। যে দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী পায়ের দাফন। কেমনে দেব ওই দুঃখিনী পায়ের দাফন। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পূর্বে একটা মাহফিল ছিল। ওই মাহফিল করে যখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম, একজন মুরব্বী রাস্তার ভিতরে একজন মুরব্বীর সঙ্গে দেখা, রিকশা নিয়ে তার আমার মাদ্রাসায় যাব। এমন মুহূর্তে প্রায় 2টা থেকে 2:30 বাজে। এমন মুহূর্তে মুরব্বী চাচা দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, গায়ের চামড়া গুলো গোছা হয়ে গিয়েছে। এমন মুহূর্তে আমি চাচাকে বললাম, চাচা কোথায় যাবেন? আমাকে বলছে মামা তুমি কোথায় যাবো? সেখানে যাব। আমি বললাম মাদ্রাসায় যাবেন নাকি? বলেন। চাচা ঠিকানা শুনে বলল হ্যাঁ যাবো। ভাড়া কত নেবেন? বলছে বাবা তুমি যা দিবে তাই নিব। আমি বললাম ঠিক আছে চাচা চলেন। চলতে চলতে কৌতূহল জাগলো, মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, সেটি হলো বৃদ্ধকাল যেই চাচার দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পাকিয়ে গিয়েছে। আমি চাচাকে বললাম চাচা এই বৃদ্ধকাল দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পাকি গিয়েছে, কেন আপনি গভীর রাত্রি বেলা রিক্সা চালান? আপনার সন্তান নাই? বলছেন বাবা আমার 3টা সন্তান। বলেন কয় সন্তান? 3টা সন্তান। আমি বললাম চাচা 3টা সন্তান, আপনি খাবার দেয় না, খরচ দেয় না, ছেলে সন্তান কয়টা? বলছেন 2টা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। সন্তান আপনি খাবার দেয় না, খরচ দেয় না। আমার ফুফি ফুফি কাঁদে আর বলে ভাতিজা 2টা সন্তান, ছেলে সন্তান, ইনকাম ভালো করে, কিন্তু আমারে খাবার দেয় না, খরচ দেয় না। তাদেরই তো হয় না, আমাকে কি দিবে? নাউজুবিল্লাহ পড়েন। তারা পানে সুখে আছে, আনন্দে আছে। আমি বললাম চাচা আপনার তো অর্থ সম্পদ নাই, কেন আপনি রাতের গভীরে রিক্সা চালান? চাচা বলে অর্থ সম্পদ থাকলে কি আমি রিক্সা নিয়ে বের হই? কথা ঠিকই আছে কিনা বলেন? কথা ঠিক বলেছে। এবারে আমি বললাম চাচা সন্তানগুলো কি করে? বলছেন সন্তানগুলো তারা চিটেল হয়ে গিয়েছে, কিন্তু আমি বাবাকে খরচ দেয় না। আপনি রিক্সা চালান, বলে তোমার চাচিও বাসায় আছে, এজন্য রিক্সা চালাই, খাবার তো খাইতে হবে। আমি বললাম চাচা সন্তানকে কি শিক্ষা দিয়েছে? ডাক দিয়ে বলছে ভাতিজা এটাই তো আমার বড় আফসোস, সন্তানকে সঠিক শিক্ষা আমি দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, যখন আপনার সন্তান শিখবে আল্লাহর জন্য ইবাদত, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর খিদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই সন্তান শিখবে মা বাবার খিদমত করা ফরজ, ওই সন্তান কখনো মা বাবারে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, কাবা ঘর যদি 1000 বার তওয়াফ করেন, হজরত রাসূল যদি চুম্বন করেন, 1000 বার চুম্বন করেন, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার বলেছেন ইহসান। 2 নাম্বার ইহসান। ইহসান করার যোগ্য, ভালো ব্যবহার করার যোগ্য 2টা মানুষ। কয়জন মানুষ বলেন তো? মা আর বাবা। এই 2টা মানুষ যদি অসন্তুষ্ট হয়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই 2টা মানুষ যদি অসন্তুষ্ট
হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নফল নামাজে দাঁড়াইছেন। কেউ যদি নফল নামাজ দাঁড়ায়, এরপরে যদি জনম দক্ষিণী মা তার ডাক দেয়, সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেওয়া যায়, আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় নামাজ দাঁড়াইছেন। মা জনম দুঃখিনী এসে দেখেন আল্লামা জুরাইজ নামাজ দাঁড়াইছে, ডাকতে বল জুরাইজ, আমি তোর মা, তোর সঙ্গে দেখা করতে আসছি। জুরাইজ বলতেছেন, উম্মি ইয়া রব্বি, আমার রব নাকি আমার মা? আমার মার ডাকে সাড়া দিব না আল্লাহর জন্য নামাজ পড়ব। চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে এক পর্যায়ে লোক চুপচাপ নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে এবার জনম দুঃখিনী মা ওই সন্তানের সাড়া না পেয়ে দৌড়ে চলে গেলেন আবার বাসায়। বাসায় যাওয়ার পর আবার দ্বিতীয় দিন আবার সন্তানের সঙ্গে দেখা করার জন্য আসছেন। সেবার দেখেন দ্বিতীয় দিনও নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নামাজে যেই মাত্র দাঁড়াইছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা বলছেন, জুরাইজ রে, আমি মা তোর জনম দক্ষিণী মা তোর সঙ্গে দেখা করতে আসছে, একটু দেখা কর, মার চেহারাটা একবার দেখ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর কোন সন্তান যদি মার দিকে নেক নজরে তাকায়, বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আল্লাহু তাকবীর। কবুল হাজির সওয়াব মিলে, বলেন একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি অর্থ দেখে কোরআন হাদিস খোলে। লিল্লাহি তাকবীর। কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। কথা বলতে কিনা? যেই জনম দুঃখিনী মা রাত্রি বেলায় গভীর রাতে বিছানায় সন্তানকে পেটে ধারণ করে ঘুমাইতে গেছে, রাত গভীর হয়ে গেছে, মার পেটে এমন সন্তান নাই লাথি দেয় নাই, আছে না নাই? বলেন তো। প্রত্যেক সন্তান মা জনম দক্ষিণের পেটে আঘাত করেছে। বলে সন্তান কেমনে সেই মায়ের তুমি কষ্ট দাও? ওই মারে কষ্ট দিয়া পৃথিবীর তামাম পৃথিবীর মানুষকে যদি খুশি রাখো, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, শত সহ্য কষ্ট সহ্য করেছিলেন মা। সেই মায়ের কেমনে সন্তান, বলেন সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে? মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন জানে না সকলে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমার নবী তার তর্জমানে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো পৃথিবীর কোন সন্তানের উপর যদি মা খুশি থাকে, বাবাই খুশি থাকে, ওই সন্তান জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা মানুষ খুশি হবে, আল্লাহ খুশি হয়। এই পর্যন্ত আমি আসছি, প্রতি রাত মাহফিল করতে হয়, কোন রাত বসে থাকতে হয় না, প্রতি রাত মাহফিল চলতেছে। কিন্তু আমার বিশ্বাস, আমার মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়,
হয় ওই সন্তান তামাম পৃথিবীতে মানুষ আল্লাহ তাকে তার সম্মানের চেয়ারে বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, সম্মানের চেয়ারে বসিয়ে দিবেন। কেউ যদি কোটিপতি হইতে চায় অবশ্যই তার মা তার বাবা তার খুশি হতে হবে। মার খেদমত করেন, বাবার খেদমত করেন, কোটিপতি হইতে আপনাদের কোনো সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবী সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন আপনারা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছেন, কিন্তু তার জবানে কালেমা আসে না। জবানে কি আসে না বলেন? কালেমা আসতেছে না। ওই সাহাবী আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। অথচ সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেন, তামাম দুনিয়ার মানুষ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করতে পারে, আমার প্রত্যেকটি সাহাবী হলো নক্ষত্র সমতুল্য। আল্লাহু আকবার বলেন। আমার কোন উম্মত যদি একজন সাহাবীর জীবন আদর্শ গ্রহণ করে চলতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওই আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, লক্ষ লক্ষ টাকার সম্পদ বদর যুদ্ধের জন্য দান করেছে, উহুদের যুদ্ধের জন্য দান করেছে। কিন্তু সাহাবী মৃত্যুর শয্যায় পড়ে আছে। সাহাবী কোথায় পড়ে আছে বলেন তো? মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু জবানে কালেমা আসে না। আমার নবীর কাছে আলকামার বিবি দৌড়ে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসে না। নবী আবার বলতেছে, আলকামার মা বাবা কি বেঁচে আছে? বলতেছেন, আলকামার মা বেঁচে আছে। বলে কোথায় থাকে? আমার বাসায় থাকে না, অন্য বাসায় থাকে। এই কথা শোনার পর নবী আমার আলকামার বিবির সঙ্গে বললেন, ঠিক আছে। হযরত বেলাল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। আলকামার কানের গোড়ায় কান মুখটা লাগিয়ে দিয়ে কালেমার তালকিন করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। শহীদুল ইসলাম সব বাবা মারা গেছে, 500 টাকা কিছু দেওয়া আছে। ঠিক আছে, শহীদুল ইসলাম না? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবী বেলাল এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী চলে গেলেন আলকামার কানের গোড়ায়, বারবার কালেমার তালকিন করতে থাকে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। দেখেন, আশ্চর্য হয়ে যাবে, দেখতে মনে হয় মা জন্ম দফনে ছোট্ট একজন মানুষ, কিন্তু এই মা এমন একটা মা, বাবা এমন একটা বাবা, যে বাবার ছোট্ট একটা দোয়া সন্তানের জন্য সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলকামার কাছে কালেমার তালকিন করে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী বেলাল পয়গম্বরের কাছে দৌড়ে আসলেন, এসে বলতেছেন, নবী আমার, আলকামার কানে গোড়ায় মুখটা লাগিয়ে কালেমার তালকিন করলাম, কিন্তু একবার তার জবান দিতে আসে না। এবার নবী আমার বলতেছেন, আলকামার মা কি বেঁচে আছে নাকি বলো? আলকামার বাবা কি বেঁচে আছে নাকি বলো? সঙ্গে সঙ্গে আলকামার মা, এবার আলকামার মার কাছে বেলাল চলে গেলেন, গিয়ে বলছেন, মা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে খবর দিয়েছেন, সালাম দিয়েছেন। আলকামার মা দৌড়ে বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে খবর দিয়েছেন? বলছেন, মা হ্যাঁ, আপনাকে খবর দিয়েছি। কেন খবর দিয়েছেন বলেন? আপনার সন্তান কেমন আছে আপনি বলতে পারেন? বলছেন, না গো রাসূলুল্লাহ, আমার সন্তান কেমন আছে আমি বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলতেছেন, আপনার সন্তান কেমন আছে বলতে পারেন না, কারণ কি? এবার সঙ্গে সঙ্গে বলছে, আমার সন্তানের বাসায় আমি থাকি না, অন্য বাসায় থাকি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আপনার সন্তানের বাসায় থাকেন না, অন্য বাসায় থাকেন, কারণ কি?
রাসূলুল্লাহর কাছে আলকামার মা বলতেছেন পুরাতন ব্যথা নতুন করে জাগিয়ে দিবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন মা আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে কিন্তু তার জবানে কালেমা আসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার এই কথা বলার পর আলকামার মা বলতেছেন আমার সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, সে তো বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, কেন তার জবানে কালেমা আসবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বুঝতে পেরেছেন হয়তো আলকামা তার মার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলার পর নবী আমার বলতেছেন আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে কিন্তু তার জবানে কালেমা আসে না। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন রাসূলুল্লাহর কাছে বলেন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো মা আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে কিন্তু তার জবানে কালেমা আসতেছে না। এবার মা বলতেছেন তার জবানে কালেমা আসবে না কেন? বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন বড় সাহাবী। কথা বলার পর রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন তার জবানে কালেমা আসবে না। আল্লাহু আকবার বলেন। এবার নবী আমার বলতেছেন আপনার সন্তান বুঝে আপনাকে কষ্ট দিয়েছে। মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলকামা যখন ছোট্ট সন্তান ওই সময় আলকামার বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু আমি ওই ছোট্ট সন্তানকে নিয়ে আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আরবের ভিতরে স্বামী মারা গেলে দ্বিতীয় স্বামী গ্রহণ করে এটা কোনো দোষের নয়, আমি চাইলে দ্বিতীয় স্বামী গ্রহণ করে সংসার করতে পারতাম, কিন্তু আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহটাও করি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। বলতেছে আমি দ্বিতীয় বিবাহ করি নাই, সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ করি নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে যদি আপনার সন্তানকে মাফ না করেন কালেমা নসিব হবে না। মা আমার হাতের আস্তিনগুলো উপরের দিকে উঠিয়ে দিয়ে বলেন ওগো পয়গম্বর আমার সন্তান যখন ধীরে 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 বড় হইতে শুরু করলো, এক পর্যায়ে যখন সন্তান আমার বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করার পর মার গায়ে আঘাত করেছে, হাতের আস্তিনগুলো উঠিয়ে বলেন এই যে দেখেন আমি মার গায়ে আঘাত করেছে। আমি যখন ওযু করতে যাই, ওযু করতে যাওয়ার পর যখন আমি ওযু করার জন্য হাতের আস্তানগুলো উপর দিকে উঠাই, আমি আমার সন্তানের মায়ের আঘাতগুলো আমার নজরে পড়ে, দৃষ্টিতে পড়ে যায়। ওই দাগ যখন আমি দেখি আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। নবী আমার বলতেছেন বেলাল মদিনার ভিতরে যত খড়ি আছে লাকড়ি আছে এগুলো জমা করো, আজকে আগুন যিনি আলকামাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। এই কথা যেই মাত্র বলছেন জনম দুঃখীর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ওগো পয়গম্বর আমি মা কেন, পৃথিবীর কোন মার সামনে যদি সন্তানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুনিয়ার কোন মা তার সন্তানের আগুনে জ্বালানো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র বলছেন আমার নবীর সামনে আলকামার মা বলতেছেন ওগো রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামার যে অপরাধগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর নবী আমার বেলালকে বলতেন এই মুহূর্তে যাও আলকামার কাছে যাও, গিয়ে দেখো আলকামার জবানে কালেমা জারি হয়েছে কি। আলকামার কাছে দৌড়ে বেলাল গেলেন, যাওয়া মাত্র দূর থেকে এবার আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো মার দোয়া নবী বলতেছেন যে দেখো আলকামার কাছে যাওয়ার আগেই তার মার দোয়া কবুল হয়েছে কিনা। এবার যাইতেই দেখে এখনো পৌঁছে নাই বেলাল আলকামার কাছে, মায়ের আসমানের মালিকের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এজন্য দুইজন মানুষকে কখনো কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মা বাবাকে কখনো কষ্ট দিব না। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে পিতা মাতার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এবং